আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের সুবিধা ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সামনে যে পাঠটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতি। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা অধ্যায়, সেটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতি। আজকে আমরা এই দ্বিপদ বিস্তৃতি নিয়ে কথা বলার চেষ্টা করব। দ্বিপদ বিস্তৃতি আসলে যদি বাংলা মিনিং করি, দ্বি মানে দুই, পদ মানে দুই পদ, অর্থাৎ দুইটা পদের বিস্তৃতি করতে হবে। দুইটা পদ দেওয়া থাকবে, ওটাকে আমার ওয়াইডলি অনেক বড় করতে হবে বা এটা সম্পূর্ণ ভাঙতে হবে, সেটা হচ্ছে বিস্তৃতি। তাহলে এই বিস্তৃতিগুলো কীভাবে করতে হবে সেটা নিয়ে আমরা এখানে দেখব। প্রথমে আমরা যেটা জানি যেগুলো ওগুলো একটু আগে দেখি। দ্বিপদ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা একটা দ্বিপদ, অথবা এ প্লাস বি, এটা একটা দ্বিপদ। এখন যেগুলো দুইটা পদ থাকে সেটা প্লাস আকারে থাকতে পারে, মাইনাস আকারে থাকতে পারে। এখন যদি দেখি আমি দ্বিপদগুলো, যেমন আমাকে যদি বলা হয় এ প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এর মান কত? এর মান অবশ্যই 1 আছে। এটা আমরা সবাই জানি, a প্লাস b হোল টু দি পাওয়ার 0, অর্থাৎ পাওয়ার 0 দিলে তার মান 1। তারপর যেটা আসবে যে a প্লাস b হোল টু দি পাওয়ার 1 যদি দেই তাহলে সেটা কত আসবে? a প্লাস b আসবে। খুব সিম্পল। তারপরে আমরা ক্লাস 6 7 এ শিখেছি a প্লাস b হোল স্কয়ার সমান কত? ক্লাস 6 7 আমরা শিখেছি a প্লাস b হোল স্কয়ার সমান সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর ক্লাস 8 এ আমরা যে সূত্রটা শিখেছি সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b। এই পর্যন্ত অর্থাৎ এই চারটা দ্বিপদ আমরা খুব ভালোভাবে বিস্তৃতি করতে পারি বা খুব ভালোভাবে এটা আমরা জানি, যেটা ক্লাস 7 8 পর্যন্ত আমরা এটা শিখে আসছি। বাকি যে পদগুলো যদি এরকম দেওয়া থাকে, যেমন a প্লাস b হোল টু দি পাওয়ার 4 সমান কত, এটা আমরা বের করতে পারি না। যদি বের করতে বলে নেই আমরা পারি a প্লাস b এর সাথে দুইটা গুণ করে আমরা এটা বের করতে পারি। তারপর হচ্ছে a প্লাস b হোল টু দি পাওয়ার 5, সেটাও আমরা বের করতে পারি এইভাবে গুণের মাধ্যমে। কিন্তু যদি আমাকে বলে যে a প্লাস b হোল টু দি পাওয়ার 5 না a প্লাস b হোল টু দি পাওয়ার 10, তখন কি পারবো গুণ করে বের করতে? অবশ্যই পারবো, কিন্তু সেটা সময় সাপেক্ষ হবে এবং অনেক বড় হবে। যদি a প্লাস b হোল টু দি পাওয়ার 20, সেটা তো অনেক বিশাল হবে এবং অনেক সময় সাপেক্ষ হবে। কিন্তু এগুলোই আমরা কিভাবে বের করবো দ্বিপদ বিস্তৃতি, সেটা আমরা দেখব। এখন এটা বের করার জন্য আমরা যে প্যাটার্নটা একটু লক্ষ্য করি। প্রথমে হচ্ছে যে পদগুলো দেখি কি আসে। a টু দি পাওয়ার 0, এটা তো 1 আসছে, ওটা ম্যাটার না। যখন a টু দি পাওয়ার 1 হয়, অর্থাৎ আমরা বের করব a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এটা, তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার যদি 1 হয় তাহলে আমি দেখতেছি a প্লাস b। যখন স্কয়ার হচ্ছে এখানে, তখন দেখতেছি এখানে প্রথম পদের স্কয়ার প্লাস লাস্টের পদের। যখন এখানে 3 থাকতেছে, প্রথম পদের 3 শেষের পদের 3, এটা দ্বারা আমি কি দেখতেছি? যখন হোল টু দি পাওয়ার 1 ছিল, প্রথম পদে 1 শেষের পদে 1। যখন হোল টু দি পাওয়ার 2 ছিল, প্রথম পদে 2 শেষের পদে 2। যখন হোল টু দি পাওয়ার 3 ছিল, প্রথম পদে 3 লাস্টের পদেও 3। তারপর আমি যদি a প্লাস b হোল টু দি পাওয়ার 4 টা লিখতে চাই, a টু দি পাওয়ার 4 হবে, লাস্টের পদ b টু দি পাওয়ার 4 হবে। অর্থাৎ দুইটা পদ আমি বের করতে পারলাম যে প্রথম পদের, অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে প্রথম পদের পাওয়ার সেম হবে, প্লাস আকারে থাকবে, এবং লাস্টের পদের পাওয়ার ঠিক ততই হবে। তারপর আমরা দেখি অপর পদগুলো কিরকম হচ্ছে। আমি এটা কিন্তু এইভাবে লিখতে পারি b টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0, কারণ আমি জানি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে তার মানে 1 হয়, তাহলে b টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0। এখানেও আমি ঠিক লিখতে পারি b টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0, এখানেও লিখতে পারি b টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0। এখন কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে এখানে a এর পাওয়ার 1 পরবর্তী পদে 0, এখানে b এর পাওয়ার 0 পরবর্তী পদে 1। তারপরে স্টেপে যাই, এখানে a এর পাওয়ার 2 পরবর্তী পদে a এর পাওয়ার 1, তার পরবর্তী পদে a এর পাওয়ার 0, b এর পাওয়ার 0, b এর পাওয়ার 1, b এর পাওয়ার 2। আমি দেখতেছি প্রথম পদের পাওয়ার প্রথমে বেশ সর্বোচ্চ থাকে, তারপর এক করে কমতে থাকে, এক করে কমতে থাকে, আর দ্বিতীয় পদের পাওয়ার এক করে বাড়তে থাকে। অর্থাৎ প্রথমে 0 থাকে, তারপর এক করে বাড়তে থাকে। আর প্রথম পদের পাওয়ার প্রথমে সর্বোচ্চ থাকে এবং পরে কমতে কমতে একদম 0 পর্যন্ত চলে যায়। এখন যদি আমি থিওরিটা দেখি তাহলে দেখতেছি কি b টু দি পাওয়ার 0
প্রথমে দ্বিতীয় পদের পাওয়ার 0 হবে আর প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ হবে। সর্বোচ্চ এখানে আছে কত 3, তাহলে a টু দি পাওয়ার 3, তারপরে 1 কমে a টু দি পাওয়ার 2, তারপরে 1 কমে a টু দি পাওয়ার 1, লাস্টে a টু দি পাওয়ার 0। ঠিক তেমনি হবে যখন আমি বিটা চিন্তা করব, b টু দি পাওয়ার 0 এক বাড়বে b টু দি পাওয়ার 1, আরো এক বাড়বে b টু দি পাওয়ার 2, আরো এক বাড়বে b টু দি পাওয়ার 3 হবে। তাহলে আমি দেখতেছি কি প্রথম পদের পাওয়ার 1 করে বাড়তেছে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে কমতেছে, অর্থাৎ প্রথম পদের পাওয়ার কমতে কমতে 0 হয়ে যাবে, দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে। তাহলে প্রথম পদের পাওয়ার a টু দি পাওয়ার 4 ছিল, এখানে b টু দি পাওয়ার 0 লিখলো আছে না লিখলো নাই, তারপরে কি হচ্ছে a টু দি পাওয়ার 4, পরের পদটা অবশ্যই হবে a টু দি পাওয়ার 3, যেহেতু এখানে b টু দি পাওয়ার 0 তাহলে পরের পদটা আসবে কি b টু দি পাওয়ার 1, তারপরের পদ আসবে কত, এখানে আছে a টু দি পাওয়ার 3, তাহলে 1 কমে যাবে a টু দি পাওয়ার 2, b এর পর 1 বেড়ে যাবে a টু দি পাওয়ার 2, তারপরের পদটা কত আসবে a পর 1 কমে যাবে a টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 3, তারপরের পদ কত আসবে a টু দি পাওয়ার 0 হয়ে যাবে b টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্যাটার্ন। এখন যদি বলা থাকে যে a প্লাস b হোল টু দি পাওয়ার 10 এর পদগুলো কি হবে, খুব সুন্দরভাবে আমি বের করতে পারবো। আমি জানি প্রথম পদের পাওয়ার এখানে যেটা থেকে প্রথম পদের পাওয়ার ওইটাই হয় a টু দি পাওয়ার 10 হবে, প্লাস পরবর্তী পদে a পাওয়ার 1 করে কমে যাবে a টু দি পাওয়ার 9, b এর পাওয়ার 1 করে বাড়বে b টু দি পাওয়ার 1, তারপর পদে a পাওয়ার 1 করে কমে যাবে a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 2, তারপর পদে a পাওয়ার 1 করে কমে যাবে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 3, তারপর পদে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4, এইভাবে কমতে কমতে a টু দি পাওয়ার 0 এবং b টু দি পাওয়ার কত আসবে সর্বোচ্চ 10 পর্যন্ত আসতে থাকবে। এটা হচ্ছে আমার বিস্তৃতিগুলো। এখন এখানে আমি বিস্তৃতিগুলো কমপ্লিট করলাম, কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে, সেখানে হচ্ছে সহগগুলো। অর্থাৎ এখানে যেমন 3 সংখ্যা ছিল, 3 ছিল, এখানে 2 ছিল, এখানে কোন জায়গায় কোন সংখ্যাটা বলবো সেটা বাকি আছে। তাহলে সহগগুলো যদি আমি দেখতে চাই সেটা একটু পরে দেব সহগগুলো। তাহলে এই হচ্ছে মোটামুটি। এখন আমাকে a প্লাস b হোল টু দি পাওয়ার 10 যদি দেয় তাহলে আমি বলতে পারবো এখানে পদগুলো কি রকম আকারে থাকবে। এখন একটা জিনিস দেখি, এখানে যখন পাওয়ার 0 তখন পদ আসছে 1, এখানে যখন পাওয়ার 1 তখন পদ আসছে 2, এখানে যখন পাওয়ার 2 তখন পদ আসছে 3, এখানে যখন পাওয়ার 3 তখন পদ আসছে 4, 1 2 3 4টা, এখানে যখন পাওয়ার 4 পদ আসছে কয়টা 5টা, 1 2 3 4 5টা, এখানে যখন পাওয়ার 10 তখন দেখবো পদ আসছে 11টা। অর্থাৎ পাওয়ার যত তার চেয়ে 1 বেশি হবে পদ সংখ্যা। আমার পাওয়ার যদি থাকে a প্লাস b হোল টু দি পাওয়ার 20, তাহলে এখানে পদ সংখ্যা আসবে 21, অর্থাৎ 21টা পদ আসবে। এখন আমরা যদি থাকে a প্লাস b হোল টু দি পাওয়ার n, এটাকে আমি কিভাবে বলবো, এখানে a প্লাস b হোল টু দি পাওয়ার n থাকা এর মানে হচ্ছে n প্লাস 1 সংখ্যক পদ থাকবে, n প্লাস 1 সংখ্যক পদ থাকবে। তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার n আমরা যেটা জানি সেই অনুযায়ী বসাবো। প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ হয় a টু দি পাওয়ার n, পরবর্তী পদের পাওয়ার 1 করে কম থাকে a টু দি পাওয়ার n মাইনাস 1, b এর পাওয়ার 1 করে বাড়তে থাকে প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 2, b টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার n মাইনাস 3, b টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট, এরকম করে লাস্টের পদ কত আসবে b টু দি পাওয়ার n a টু দি পাওয়ার 2। এটা আমি দেখলাম। এখন আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে সহগগুলো। সহগগুলো কিভাবে আমরা বের করব। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এই সহগগুলো বের করতে হবে, এবং নিজেরা প্র্যাকটিস করো, খুব সুন্দরভাবে এগুলো সহজ হবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।